একটা কথা না বলতে পারলে না আজকে ঘুম আসবে না। এই যে চাইনিজ রোবটকে ভারতীয় ক্লেম করার পর ইন্টারন্যাশনালি ভারতের যেভাবে নাক কাটা গেল, আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে ইচ্ছা করছে। আমি একটা টিয়ার 3 টিয়ার 3 কলেজে পড়েছি, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। সেখানে কিন্তু রোবোটিক্সের কালচার ছিল। আমার একটা দাদা, দেবজ্যোতি দাদা, সে আমাকে কিন্তু রোবট বানাতে শিখিয়েছিল। আমি নিজে রোবট বানাতাম। আমাদের বিভিন্ন প্রজেক্টে নিজে রোবট কোডিং করেছি রোবটের বিভিন্ন। সেই রোবটগুলো অনেক লো কোয়ালিটির, কিন্তু নিজে তো বানিয়েছিলাম। আমার একটা দাদা ছিল, দেবদূত দা। সে, তার সাথে আমার এখনও কথা হয়। সেই দাদা নিজের টাকা খরচ করে, দেখুন গরিব মানুষ, সে নিজের টাকা খরচ করে উত্তরবঙ্গ থেকে আইআইটি খড়গপুর এসেছিল যে নিজের রোবট নিয়ে সে কম্পিটিশন করবে। এই যে আমাদের যে রোবোটিক্স নিয়ে ইন্টারেস্ট ছিল, আমাদের যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর কোনো কোম্পানি অপশান দিত, ভাই তুই কাজটা করে নে, তোদের পয়সাটা আমি দেখে নেব, তাহলে কি আজকে রোবোটিক্স নিয়ে আমরা কাজ করতে পারতাম না? এই যে যাদের পোটেনশিয়াল থাকে, যাদের ইচ্ছে থাকে, যারা নিজেদের দমে কাজ করে, একটা সময় এসে তাদের প্র্যাকটিক্যালিটি দেখতে হয়। তাদের এই টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট এসব কোম্পানির জন্য বেগার খাটতে হয়। অন্য অন্য কোম্পানির যা শ্রমিক হিসাবে কাজ করতে হয়। যারা চায় যে ভালো কিছু বানাবো, ভালো রোবট বানাবো, ভালো বানাবো, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার এরকমভাবে সাপোর্ট করে না। আমি নিজে এটা থেকে বলছি। আমি আর্ডিনো, উনো, ন্যানো, মেগা কত কিছু শিখেছিলাম এবং মনে হয়েছিল যে একটা সময় কাজ করব। আজকে দেখুন, মানে আমিও শ্রমিকই। আমি অন্য অন্য জায়গায় শ্রমিক, অন্য জায়গায় কাজ করি। আমার বন্ধুরাও ঠিক শ্রমিক, তারাও অন্যভাবে কাজ করে। আমার দেবজ্যোতি দাও শ্রমিক, সেও অন্যভাবে কাজ করে। আমার দেবদূত দাও শ্রমিক, সেও অন্যভাবে কাজ করে।